আমার দুঃসম্পর্কের এক দাদার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার দাদা যে অফিসে চাকরি করত, সেই অফিসের তার এক কলিগকে প্রথম দিন থেকে খুব পছন্দ হয়েছিল। তা পছন্দ হওয়ার দরুন সে বাড়িতে বলেছিল যে আমার ওই মেয়েটিকে খুব পছন্দ, আমরা একই অফিসে চাকরি করি, একই জায়গায় চাকরি করি, তা আমি বিয়ে করলে ওই মেয়েটিকেই বিয়ে করব। তা বাড়ির সবাই বলেছিল ঠিক আছে, তোমার যখন পছন্দ, তুমি বড় হয়েছো, এত বড় অফিসে চাকরি করো, তোমার যখন পছন্দ নিশ্চয়ই তুমি বিয়ে করবে। তো যাই হোক, দিন যায়, মাস যায়, বছর যায়, ছেলেটি আর মেয়েটিকে বলতে পারে না যে সে তাকে ভালোবাসে বা তাকে বিয়ে করতে চায়। এবার প্রত্যেকটা কলিগই সবার যার বাড়ি যখন নিমন্ত্রিত থাকে, নিমন্ত্রণ হয়, অফিসে চাকরি করতে গেলে তো এরকম প্রত্যেকটা বন্ধুর বাড়িতেই কোনো দিন নিমন্ত্রণ থাকে কোনো না কোনো কারণে, কারোর বিবাহবার্ষিকী, কারোর মেয়ের জন্মদিন, কারোর নিজের জন্মদিন, কারোর বিয়ে, এরকম প্রত্যেকটা অকেশনে সবাই মিলে যায়, ওখানে খুব হই হুল্লোড় হয়, আড্ডা হয় অফিসের কলিগরা। তা মেয়েটিও নিশ্চয়ই ওকে মনে মনে ভালোবাসতো, এরাও ওর বাড়ি যেত, ওরাও এর বাড়ি আসতো, মেয়েটিও ছেলেটির বাড়ি যেত, ছেলেটিও মেয়ের বাড়ি আসতো। তা আমার দাদা মনে মনে ভাবতো যে মেয়েটি তাহলে তাকে নিশ্চয়ই ভালোবাসে, না হলে তার কথায় সে যাওয়া আসা কেন করে। আমার দাদাও তাদের বাড়ি যেত, আবার সেই মেয়েটিও আমার দাদার বাড়ি আসতো। এরকম হতে হতে যাই হোক অনেক দিন, অনেক বছর চলে গেছে। তখন বাড়ির থেকে চাপ দিচ্ছে, তুমি যদি ওকে বলো যে বিয়ে করবে তাহলে বলো, না হলে অন্য জায়গায় আমরা তোমার বিয়ে ঠিক করব। তখন দাদা বললো না, এখনই বিয়ে ঠিক করো না, ও তো আমাকে একবার বলতে পারে যে আমাকে ভালোবাসে। তখন বাড়ির সবাই বললো ও হয়তো লজ্জা পাচ্ছে, বলতে পারছে না, তুমি যখন প্রথম ভালোবেসেছো তাহলে তুমি আগে বলো। তা আমার দাদাও একটু লাজুক টাইপ ছিল, সেও বলতে পারছিল না যে তাকে সে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। এরকম দিন যেতে যেতে একদিনকে মেয়েটি নতুন বাড়ি করেছে তার বাবা মা, সেই বাড়ি গৃহপ্রবেশ হবে। তা গৃহপ্রবেশে আমাদের দাদারও নিমন্ত্রণ এবং অফিসের সব কলিগদের নিমন্ত্রণ, তাদের সকাল থেকেই নিমন্ত্রণ ছিল। সেই কারণে তার দাদা সকাল থেকেই সেই বাড়িতে গেছে এবং অফিসের অন্যান্য কলিগরাও গেছে। সকাল থেকে তারা পুজো আর্চা করেছে, তাদের দেখেছে, আনন্দ করেছে, হই হুল্লোড় করেছে, খুব মজা করেছে সব ইয়াং স্টাফ বলে কথা। তো যাই হোক, এবার মেয়েটিও মনে মনে তাকে যে ভালোবাসতো না তা নয়, সেটা দাদা বুঝতে পেরেছিল। ভালোবাসা তো একতরফা হয় না, নিশ্চয়ই তাকে ভালো লেগেছিল বলেই তাকে ডাকতো, তার সঙ্গে কথা বলতো, তার সঙ্গে পার্কে টার্কে ঘুরতে যেত, তার সঙ্গে সিনেমা দেখতে যেত। তা দাদা যখন মনে মনে ভাবছে যে ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিকালের দিকে ওর মা বাবাকে আমি বলবো যে আমি ওকে বিয়ে করতে চাই। তা যাই হোক, খাওয়া দাওয়া হলো, দুপুর হয়ে বিকেল হয়ে গেল। বিকেল হওয়ার পরে যখন দাদা ঠিক করলো যে তাকে বলবে, মানে মেয়েটির মা বাবাকে বলবে যে ওকে বিয়ে করতে চায়, তখন যখন বলতে যাবে কথাটি, ঠিক সেই সময় কারেন্ট চলে যায়, মানে লোডশেডিং হয়ে যায়। আর লোডশেডিং যে হয়ে যায়, দাদা তখন মনে মনে ভাবে এতদিন আমি কথাটা বলতে পারিনি, যখন মনে মনে ভাবলাম কথাটা বলবো তখনই লোডশেডিং হয়ে গেল। তার মানে ভগবান মনে হয় চায় না যে এখানে আমি বিয়েটা করি। তার জন্য দাদা আর সেখানে তার মা বাবাকে বলেনি যে আমি ওকে বিয়ে করতে চাই। মানে কতটা কুসংস্কারচ্ছন্ন হলে তবে মানুষ এরকম হয়। এখনকার দিনের ছেলে হয়ে কারেন্ট চলে গেছে বলে সে ভালোবাসার কথাটা বাবা মাকে বলতে পারেনি, এবং বলতে পারেনি যে তার বাবা মাকে তাদের মেয়েকে সে বিয়ে করতে চায়। সে কিন্তু সেদিনকে ফিরে চলে এসেছিল, তারপরে সে আর মেয়েটিকে কোনোদিনও তার কথায় যেতও না, তার বাড়িও যেত না, তাকেও ডাকতো না, এবং তার সঙ্গে মেলামেশা টোটালি বন্ধ করে দিল। কিন্তু অফিসের কলিগ হিসাবে যেটুকু মেলামেশা করা সেটুকু করতো। তারপরে ছেলেটি বাড়িতে বলল যে আমি বিয়ে করতে ওখানে চাই না, আমি অন্য জায়গায় বিয়ে করব, তোমরা সম্বন্ধ দেখো। ছেলেটিকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হলো, মেয়েটিরও অন্য জায়গায় বিয়ে হলো। তারপরে তারা তাদের অফিস কলিগ হিসাবে, বন্ধু হিসাবে রইল। কিন্তু আমি বলবো একটাই কথা, আমার দাদা কতটা কুসংস্কার মানতো যে কারেন্ট চলে গেল বিয়ের কথাটাই বলল না। এটা তো ঠিক হয়নি। যাকে সে ভালোবেসেছিল, ভালো মন থেকে ভালোবেসেছিল, তাকে কারেন্ট যাওয়ার জন্য বিয়ে করলো না, এটা কিছুতেই মানা যায় না।